আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের 40 নম্বর পেজ আমরা রয়েছি। তো তোমাদের ইউনিট 4-এর লেসন 1 অর্থাৎ মাদার্স ডে যে লেসনটা ছিল আমাদের, তো এটা হচ্ছে তোমাদের 39 নম্বর পেজ পর্যন্ত সমাধান দেখেছিলাম তো গত পর্বে। তো এখানে তোমাদের 40 নম্বর পেজে দেখো ডি এবং ই নাম্বারে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদেরকে সমাধান করতে হবে বা আনসার সহ তোমাদেরকে উত্তর দিতে হবে। তো এখানে বলছে লেসন টু দ্য টেক্সট এগেইন অর্থাৎ টেক্সটগুলো আবার এগেইন বা হচ্ছে আবার পড়ুন, অ্যান্ড এবং আনসার দ্য কোশ্চেন এবং কোশ্চেনের বা প্রশ্নগুলোর উত্তর দিন। ঠিক আছে। তো এক নম্বর প্রশ্নটা করছে যে হোয়াট কান্ট্রি ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে। তো এটার মানে হচ্ছে কোন দেশ প্রথম জাতীয় ছুটি হিসেবে মা দিবস পালন করে। ঠিক আছে। তো এটা কোন দেশ হবে, এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আনসারটা হচ্ছে যে দ্য ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা আর কি, ইউএসএ। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফার্স্ট অবজার্ভ মাদার্স ডে অ্যাজ এ ন্যাশনাল হলিডে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা করছে হোয়েন ইজ মাদার্স ডে নাও সেলিব্রেটেড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে আমাদেরকে বলছে যে পৃথিবীর অধিকাংশ দেশে মা দিবস কবে পালিত হয়। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর আনসারটা হচ্ছে এইভাবে দিবা, এই যে নাও মাদার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য সেকেন্ড সানডে মানে দ্বিতীয় রবিবার আর কি, মাসের সেকেন্ড সানডে ইন মে, মে মাসের দ্বিতীয় রবিবার, বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে। তার মানে দ্বিতীয় রবিবার হচ্ছে তোমাদের প্রত্যেক বছরের দ্বিতীয় রবিবার, মে মাসের দ্বিতীয় রবিবার হচ্ছে এটা পালন করা হয়। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন করছে হাউ ইজ মাদার্স ডে ইউজুয়াল অবজার্ভ। তো এটার মানে হচ্ছে যে মা দিবস সাধারণত কিভাবে পালন করা হয়। আচ্ছা, আনসারটা দেখাচ্ছে কিভাবে দিবা, যে ইউজুয়াল মাদার্স ডে ইজ অবজার্ভ বাই হনারিং মাদার্স বাই ডিং এবং ডিনিং আউট এবং গিভিং ফ্লাওয়ার্স, সেন্ডিং এবং কার্ডস অ্যান্ড গিভিং গিফট। ঠিক আছে। এগুলো হচ্ছে দেওয়া হয়, যেমন বিভিন্ন ধরনের ফুল টুল, ঠিক আছে, বা কার্ড বা গিফট, এগুলো দেওয়া হয় মাদার্স ডের মধ্যে। আচ্ছা, এইভাবে হচ্ছে পালন করা হয়। আচ্ছা, তারপরে দেখি আমরা 4 নম্বর প্রশ্নটা করছে যে হুই শুড উই অবজার্ভ মাদার্স ডে। এখানে বলছে যে কেন আমাদের মা দিবস পালন করা উচিত। ঠিক আছে। তো আনসারটা এইভাবে দিতে পারো যে উই শুড অবজার্ভ মাদার্স ডে টু হনার মাদার্স এবং রিমেম্বারিং হেয়ার ইউনিক এবং কন্ট্রিবিউশন আওয়ার লাইফ, যেহেতু তারা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, এই জন্য হচ্ছে আমাদের মাদার্স ডে পালন করা উচিত। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখো ই নাম্বারে আরও এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এই নাম্বারটাই। আচ্ছা, এটা দেখার আগে তোমাদের জন্য দারুণ একটা সুখবর নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যে এসিএস ফিচার স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। পিডিএফ ফাইলগুলো, এটি তোমাকে সময় বাঁচাবে, পরীক্ষার প্রস্তুতি সহজ হবে, কনসেপ্ট হবে শক্তিশালী। কেন তোমাকে অর্থাৎ খুঁজে খুঁজে পড়ার যে ঝামেলা এটা কিন্তু আর থাকতেছে না, অর্থাৎ সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ এবং একই সাথে সমস্যা এবং সমাধান সহ কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে। এটা একদম সম্পূর্ণ অর্থাৎ পিডিএফ ফাইলটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবা। তো সবাই দেখো ভিডিওটির কমেন্টে এবং একই সাথে ভিডিওটির ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে হচ্ছে প্রবেশ করে দেন হচ্ছে এই যে শিক্ষার্থীর নাম, এখানে তোমার নামটা লাগবে বাংলায়, দেন হচ্ছে নবম শ্রেণী এখানে ক্লিক করবা, এই যে নবম শ্রেণী এখানে ক্লিক করবা। এরপর হচ্ছে শিক্ষার্থী অভিভাবকের ফোন নাম্বার, এখানে অবশ্যই একটা ফোন নাম্বার দিবা, ইংলিশে দেওয়ার ফোন নাম্বারটা ইংলিশে লাগবে এখানে, লেখার পর সাবমিট করবা। তো তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে, তোমাকে গুগল ড্রাইভে একটা লিঙ্ক দিবে, ওটা প্রবেশ করে নবম শ্রেণী সিলেক্ট করে দেন হচ্ছে তুমি তোমার সাবজেক্ট ভিত্তিক যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে। আর যারা এখন এসএসপি স্কুলে ভর্তি হওনি, অবশ্যই ভিডিওটির কমেন্টে দেখো এবং ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে হচ্ছে ভর্তি হয়ে যাও। অনেক অর্থাৎ ফেসিলিটি বা হচ্ছে সুবিধাগুলো পাবা এখান থেকে, তোমাদের কিন্তু অনেক কষ্ট অনেকাংশে কিন্তু কমে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো তারপর দেখো আমাদের এই নাম্বার বলছে রিড প্যারাগ্রাফ বাই আনসারিং ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন, এই প্রশ্নগুলোর আনসার আমাদেরকে দিতে বলা হয়েছে, তারপরে প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। তো এখানে বলছে 1 নম্বরে ডু ইউ হেল্প ইউর মাদার্স উইথ দ্য হাউস ওয়ার্ক হাউ। তো এখানে আমাদেরকে বলছে, আমরা যদি একটু এটা দেখার চেষ্টা করি যে 1 নম্বর, আপনি কি আপনার মাকে তার বাড়ির কাজে সাহায্য করেন। হ্যাঁ, অবশ্যই করি। এখানে যে আনসারটা আমরা দেখি, এই যেটা আনসারটা হবে যে এন থেকে হবে যে ইয়েস আই হেল্প মাই মাদার উইথ হার হাউস ওয়ার্ক এবং সামটাইমস আই সিট ফুড অন টেবিল ক্লিং এবং ইউটেন্সিল অ্যান্ড বাই থিংস ফর হার ফ্রম দ্য মার্কেট। তো এখানে হচ্ছে যে তুমি দিবা যে হ্যাঁ
হ্যাঁ, আমি আমার আমাকে বাড়ির কাজে সাহায্য করি, তো কখনো কখনো আমি টেবিলে খাবার রাখি এবং বাসন পরিষ্কার করি এবং বাজার থেকে তার জন্য জিনিসপত্র কিনি। ঠিক আছে? তারপরে সেকেন্ড যে প্রশ্ন করছে যে ডু ইউ সেলিব্রেট মাদার্স ডে, ইফ ইয়েস হোয়েন অ্যান্ড হাউ। তো এখানে আমাদেরকে বলছে, আমরা যদি বাংলাটা দেখি চেষ্টা করি যে 2 নাম্বার প্রশ্নটা আমাদেরকে বলছে যে 2 নাম্বারটা, আপনি কি মা দিবস উদযাপন করেন? যদি হ্যাঁ হয়, কখন এবং কিভাবে? আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে এইভাবে দিবা, ইয়েস আই সেলিব্রেট মাদার্স ডে, আই সেলিব্রেট ইন ইট অন দ্য সেকেন্ড সানডে ইন মে by buying a cake and a gift for my mother. Moreover, I spent the whole day with her. তো এটার মানে হচ্ছে যে হ্যাঁ, আমি আমার মা দিবস উদযাপন করি এবং আমি মে মাসে দ্বিতীয় রবিবার আমার মায়ের জন্য একটি কেক এবং উপহার কিনে এটি উদযাপন করি। তাছাড়া সারাটা দিন ওনার সাথে কাটাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী পর্বে হচ্ছে আমরা মে ডে, ঠিক আছে, যেটা শ্রমিক দিবস, সেখান থেকে ইনশাল্লাহ শুরু করব মে ডে, শ্রমিক দিবস। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।